হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, হাজির হয়েছি প্রশ্নপত্রের নতুন একটি সেট নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে প্রবেশ করি। প্রথমেই যে বিষয়ে আলোকপাত করতে চাইবো সেটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট হতে চলেছে তার ফুল মার্কস থাকবে 20 মার্কস এবং সময় থাকবে 40 মিনিট। ঠিক আছে, তোমাদের লেসন 1, 2 এবং 3 এই তিনখানা লেসন থেকে কিন্তু টেক্সট বেসড যে কোশ্চেন যার মান 8 থাকবে সেটা কিন্তু দেওয়া হবে। দেখো, আলোচ্য যে প্রশ্নমালা আমি সাজিয়েছি সেটা কিন্তু নেওয়া হয়েছে ফুলমনিজ ইন্ডিয়া থেকে, লেসন 3-তে রয়েছে। তো চলো আমরা সিনটা একটু পড়ে দেখে নিই, তারপরে কিন্তু এর প্রশ্ন উত্তরগুলো একটু জেনে নেব। দেখো, ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। দেখো, ক্লাসিক্যাল ডান্স কথা মনে হচ্ছে ধ্রুপদী নৃত্য। দেখো, ভারতের ধ্রুপদী নৃত্যের কি রয়েছে? সমৃদ্ধময় ঐতিহ্য রয়েছে। রিচ কথার মানে কিন্তু এখানে বড়লোক নয়, এখানে সমৃদ্ধময় অর্থে ইউজ হয়েছে। তাহলে ভারতের যে ধ্রুপদী নৃত্য তার কি রয়েছে? সমৃদ্ধময় একটি ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্ম। দেখো, অনেক কিন্তু ধ্রুপদী নৃত্যের কিন্তু ধরন রয়েছে, ডান্স ফর্মস রয়েছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, এবং প্রত্যেকটা নৃত্যই কিন্তু কিছু পৌরাণিক কাহিনীর সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। দেখো, অর্থাৎ পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু না কিছু পৌরাণিক কাহিনী আমরা ব্যক্ত করি। দ্য ডান্সার্স ওয়্যার মানে হচ্ছে পরিধান করা। দেখো, নৃত্যশিল্পীরা পরিধান করে কি কালারফুল ড্রেসেস, অর্থাৎ রঙিন যে পোশাক, সেই পোশাকগুলো কিন্তু ওনারা পরিধান করেন। অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং সঙ্গীতের তালে তালে তারা ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু নৃত্য পরিবেশন করেন। দেখো, বলছে ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। দেখো, ভারতীয় ধ্রুপদী নৃত্যের একটা মুখ্য যে পার্ট বা অংশ সেটা হচ্ছে কি না, তো নাট্য কৌশল বা নাট্য কলা। ঠিক আছে, ড্রামাটিক্স বলা হয়েছে নাট্য কৌশল। ওকে, কি বলা হয়েছে? দেখো, কথক ইজ আ ডান্স অফ নর্থ ইন্ডিয়া। দেখো, উত্তর ভারতের একটি ডান্স হচ্ছে কথক। দেখো, দেখো বলছে কি ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, কথাকলি আর অল ফর্মস অফ সাউথ ইন্ডিয়া। দেখো, যেখানে তাকে বলছে ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি এবং কথাকলি হচ্ছে দক্ষিণ ভারতের নাচ। দেখো, মণিপুরি অ্যান্ড ওডিসি ডান্স ফ্রম অফ ইস্টার্ন ইন্ডিয়া। দেখো, ইস্ট মানে কি পূর্ব। দেখো, পূর্ব ভারতের নাচ হচ্ছে কি মণিপুরি এবং ওডিসি। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. বলছে পৃথিবীর আর কোথাও এত ভ্যারাইটির যে নাচ সেটা কিন্তু খুঁজে পাওয়া কিন্তু যাবে না। এই হচ্ছে টেক্সচুয়াল লাইন। তো চলো এবার এর এগেনস্টে আমরা কিন্তু প্রশ্নোত্তরগুলো একটু করে জানবো। দেখো, এখানে কিন্তু কলাম এর সঙ্গে কলাম বি কিন্তু ম্যাচ করতে দিয়েছে। ঠিক আছে, দেখো কথাকলি এবং দিয়েছে কুচিপুড়ি। ঠিক আছে, কথাকলি হচ্ছে দেখো উত্তর ভারতের একটা নাচ, আর কুচিপুড়ি হচ্ছে দক্ষিণ ভারতের একটা নাচ। ঠিক আছে, দেখো এবার কিন্তু আমরা জানবো কি না, তো ট্রু ফলস। ঠিক আছে, বিতে কি রয়েছে? ট্রু ফলস রয়েছে। চলো দেখে নিই। ড্রামাটিক্স অর্থাৎ নাট্য কৌশল বা নাট্য কলা বলতে পারো, ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিঙ্গিং ট্র্যাডিশন। এখানে কিন্তু সিঙ্গিং দিয়েছে, খেয়াল করো। আর টেক্সট ছিল কি, দেখো ডান্সিং ট্র্যাডিশন ছিল, তাই এটা ফলস হবে। দেখো, দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস ইন ইন্ডিয়া। একদম সত্য কথা, ভারতবর্ষে কিন্তু অনেক রকমের ডান্সের যে প্রকারভেদ সেটা কিন্তু রয়েছে। সেটা কি রয়েছে? ইন্ডিয়া হ্যাজ আ পোর হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। দেখো, এটা ফলস হবে, এখানে রিচ হেরিটেজ ছিল। দেখো, ডিতে কি রয়েছে? ভারতনাট্যম ইজ আ সাউথ ইন্ডিয়ান ডান্স, এটা সত্য। নেক্সট বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ সিন থেকে যে পোর্শন তুলে নেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। দেখো, প্রথমে কি কাজ করতে হবে? সেন্টেন্সটা কোথায় রয়েছে ওকে খুঁজে দেখতে হবে। যতটুকু লেখা রয়েছে সেইটুকু বাদ দিয়ে বাকি পোর্শনটা ফুল স্টপ অবধি লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো, ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতের কি রয়েছে? তো ক্লাসিক্যাল ডান্সের একটা সমৃদ্ধময় ঐতিহ্য রয়েছে। নেক্সট দেখো, ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, দেখো ভারতীয় যে ধ্রুপদী নৃত্য সেই ধ্রুপদী নৃত্যের একটা মুখ্য অংশ সেটা হচ্ছে নাট্য কৌশল বা নাট্য কলা। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। টেক্সটে ছিল তোমাদের 8 নম্বর এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে তোমাদের কিন্তু 12 নম্বর রয়েছে। প্রথমে যেটা জানাতে চাইবো, দেখো কারেক্ট ভার্বস রয়েছে, তো সঠিক ভার্ব আমাকে চয়ন করে লিখতে হবে। মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। দ্য সান, দেখো রাইজেস ইন দ্য ইস্ট। দেখো ইস্টে ওঠে, তাই তো পূর্ব দিকে ওঠে, তাই তো রাইজেস হবে। নেক্সট কি বলা হয়েছে? আর্টিকেলস যুক্ত করে কিন্তু আমাকে করতে হবে। দেখো দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ মানে হচ্ছে বঙ্গোপসাগর। দেখো তারপরে অ্যান অ্যাপেল। দেখো এ দিয়ে শুরু হয়েছে তাই এ না হয়ে অ্যান হয়েছে। দেখো চারিদিকে কি রয়েছে?
চেঞ্জ দ্য নাম্বার, সিঙ্গুলার থেকে আমাকে প্লুরাল ফর্মে করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার রয়েছে, এক বচনে রয়েছে, বহু বচনে আমাকে কনভার্ট করতে হবে। দেখো ওয়াচ থেকে ওয়াচেস, দেখো সিএইচ থাকলে কিন্তু ইএস যুক্ত হয়ে কিন্তু বহু বচনে করা হয়। আর ডিয়ার থেকে ডিয়ারের প্লুরাল ফর্ম আর সিঙ্গুলার ফর্ম একই হয়, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রোনাউন্স, দেখো সঠিক প্রোনাউন্স আমাকে ব্যবহার করতে হবে। দেখো জয়রাম ইজ আ বয়, পরে আবার দেখো আবার কিন্তু জয়রাম কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখো আমরা বারবার যদি একই নাম ইউজ করি সেটা কিন্তু শুনতে ভালো লাগে না, তাই তার পরিবর্তে আমরা দেখো প্রোনাউন ইউজ করব। দেখো জয়রামের পরিবর্তে কি ইউজ করব, হি। দেখো বিতে কি রয়েছে, দিস ইজ আ ডগ, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, দেখো ডগ অর্থাৎ মানুষ বাদ দিয়ে যত প্রাণী রয়েছে তাদেরকে ইতর জাতীয় প্রাণী বলা হয়, তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। দেখো ইট গার্ডস আওয়ার হাউস, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, দেখো রাইট 5 সেন্টেন্সেস অন ইউর হোম, দেখো তোমার বাড়ি, দেখো ইউর হোম বলা আছে, ইউর দিয়ে কোশ্চেন করা হয়েছে, তাই তুমি লেখার সময় আওয়ার হোম কিংবা মাই হোম লিখতে পারো, এখানে তুমি আওয়ার হোমও লিখতে পারো কিন্তু, ঠিক আছে। চলো আমরা 5টা বাক্য দেখি। দেখো মাই হোম ইজ আ স্পেশাল প্লেস হোয়ার আই ফিল সেফ অ্যান্ড হ্যাপি, দেখো আমার বাড়ি হচ্ছে একটা বিশেষ জায়গা যেখানে আমি নিরাপদ এবং আনন্দ বোধ করি। দেখো ইট হ্যাজ আ কোজি লিভিং রুম, কোজি মানে স্বাচ্ছন্দ্যময়, বলছে স্বাচ্ছন্দ্যময় একটা কি রয়েছে, বৈঠকখানা রয়েছে, লিভিং রুম। হোয়ার মাই ফ্যামিলি, ফ্যামিলি বলতে এখানে ফ্যামিলি মেম্বার্স যাকে বলা হয়েছে, গ্যাদার্স টু ওয়াচ মুভিজ অ্যান্ড প্লে গেমস টুগেদার, দেখো বৈঠকখানায় আমরা পরিবারের সদস্যরা জমায়েত হয়ে কী করি না তো মুভি দেখি কিংবা কোনো গেম খেলি একসাথে। ইন দ্য কিচেন মাই মম কুকস ডেলিশিয়াস মিলস, দেখো কিচেনে আমার মা কিন্তু কী করে না তো একদম সুস্বাদু খাবার বানায়। দ্যাট ফিলস দ্য হাউস উইথ ওয়ান্ডারফুল স্মেলস, দেখো কিচেনের যে সুগন্ধ সেটা বাড়িতে একদম মোহমোহ করে, একদম পূর্ণ করে দেয়, চমৎকার একটা গন্ধ ছড়িয়ে দেয়। দেখো আই হ্যাভ মাই ওন রুম, দেখো আমার নিজস্ব একটা ঘর রয়েছে, রুম রয়েছে। দেখো হোয়ার আই ক্যান রিল্যাক্স, রিল্যাক্স মানে আরাম করা, যেখানে আমি আরাম করতে পারি, রিড বুকস বই পড়তে পারি, অ্যান্ড কিপ মাই টয়েজ এবং আমি আমার খেলনাগুলো রাখতে পারি। দেখো মাই হোম ইজ ফিল্ড উইথ লাভ, লাফটার, মেমোরিজ দ্যাট আই চেরিশ এভরিডে, দেখো আমার বাড়িটা কিন্তু ভালোবাসা, হাসি এবং স্মৃতি দিয়ে ভরা, যেটা আমি প্রত্যেক দিন কিন্তু লালন পালন করি, ঠিক আছে। এই হচ্ছে মাই হোম বা ইওর হোম সম্পর্কে কিন্তু লেখা। দেখো আলোচ্য যে প্রশ্ন উত্তর পর্ব সেটা তোমাদের আশা করতে আমাদের ভালো লেগেছে এবং ফার্স্ট সামেটিভ টেস্টে কিন্তু অত্যন্ত দেখো তোমাদের গুরুত্বপূর্ণ বলে দেখো তোমাদের মনে হবে, ঠিক আছে, তোমাদের প্রতিপন্ন হবে। তোমরা কিন্তু ভালোভাবে এই প্রশ্নের সেটটা রেডি করে নাও, তাহলে দেখবা পরীক্ষায় কিন্তু পরীক্ষার কোনো ভয় ভীতি বলে কিছু থাকবে না। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়েছে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, কাজের বলে মনে হয়, একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আই নিড ইউর সাপোর্ট, প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড কিপ সাপোর্টিং মি। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও।